আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, একটা কথা আসলে আমার বলার উচিত না, তার আমাকে বলতে হচ্ছে। কারণ আমি দেখেছি 1/11, আমি দেখেছি 2024-এর গণ অভ্যুত্থান। আমি এটা চিন্তা করে পাচ্ছি না, এ কথাগুলো কি বাংলাদেশের মানুষ বোঝে না? যে দেশে শেখ হাসিনার মতো নেত্রী আছে, যে দেশে খালেদা জিয়ার মতো নেত্রী আছে, কার দেশত্ববোধ বেশি? দেখুন, 1/11-এ কিন্তু যখন শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুজনেই কারাগারে গিয়েছিলেন, তখন কিন্তু ওই সেনা শাসকের বা যে ছিল, যাদের ক্ষমতা ছিল, তাদের কাছে লিয়াজো করে শেখ হাসিনা কিন্তু তখনও বিদেশে পাড়ি জমিয়েছিল। বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে নাই, বাংলাদেশের কথা চিন্তা করে নাই। তখন কিন্তু খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তখন কিন্তু সে একটাই কথা, আমার বিদেশে কেউ নেই, এই দেশই আমার, মাটি আমার, মানুষ আমার, আমি এদেশেই থাকতে চাই, যা হয় হোক, এদেশের জনগণই আমার। সে কিন্তু তখন এদেশেই ছিলেন। পরবর্তীতে আবার যখন গণঅভ্যুত্থান হলো, তখন খালেদা জিয়া জেলেই ছিলেন। কিন্তু শেখ হাসিনা এদেশ থেকে পালিয়ে গেছে। অথচ মানুষ অথচ মানুষ এটা বুঝতে পারছে না কেন, যে কার বেশি এদেশের প্রতি মায়া মহব্বত, এদেশের প্রতি, এদেশের জনগণের প্রতি কার বেশি মায়া মহব্বত। আমি দেখছি, আমি চিন্তা করে দেখছি, একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়াই মাটি ও মানুষের জন্যে এদেশে পড়ে আছেন, এদেশের মানুষকে ভালোবেসে পড়ে আছেন। আপনারা তো অনেকে জানেন যে একসময় যে জিয়াউর রহমান সাহেবকেও বিদেশে অনেক কিছু দিতে চেয়েছে, কিন্তু দেয়নি। সে দেশের মানুষের জন্যই আসছে। উনি যখন সেনাবাহিনীতে কাজ করেন, তখন কিন্তু পাকিস্তান তাকে লোভনীয় অফার দিয়েছেন, কিন্তু সেটা নেয়নি। তিনি এই দেশের প্রতি তার আকর্ষণ ছিল। এটাই হতো দেশত্ববোধ, এটাই হতো মাতৃত্ববোধ, এটাই হতো এক ধরনের ভালোবাসা। আমি বলবো না কাউকে যে আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি জামাত করেন, আমি এটা বলবো না। আমার দৃষ্টিকোণ থেকে আমি দেখেছি যে কার দেশত্ববোধটা বেশি। ভালো থাকবেন, বিবেচনা